লাউটা কাটবো এখন। লাউ চিংড়ি রান্না করবো। আর এই দেখো সকালবেলা এই জায়গাটা থেকে খুলে পড়েছে লাউটা, জানো তো। দেখো এত বড় লাউটা তো কাটলাম তো, মানে 4-5 কেজি হবে মনে হয় লাউটা। আমি তুলতে পারছি না এটা। তো এবার মানে আমি ভেবেছি হয়তো দানা টানা হয়ে গেছে কিনা। দেখো দেখো একদম কচি লাউটা, কি বলবো। তো বন্ধুরা দেখো আমি লাউটা বসিয়ে দিয়েছি। আর আমি পুরোটা দেখালাম না, কেন প্রতিদিন আর কি দেখাবো, লাউ ওই একই রেসিপি একই জিনিস, তো দেখালাম না। এঁচোড়টা করব, আর বেশি কিছু করব না আজকে, 2টো আইটেমই করব। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর কি রান্না করব আজকে জানো? আজকে করব এঁচোড়। সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে করব। মটর ডাল দিয়েও খাওয়া যায়, ছোলার ডালেও খাওয়া যায়, যার যেটা ইচ্ছে। আর এই যে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, এঁচোড়টাকে এখন ভেজে নেব। সমস্ত মশলা শিলেই বেটে নিলাম, শিলে বেটেই করছি আজকে। আমার গুঁড়ো মশলাগুলো শেষ হয়ে গেছে, এই জন্য আজকে একটু শিলে বেটে নিলাম। তো এই এঁচোড়টার মধ্যে মশলাটা দিয়েই কষিয়ে নেব। এঁচোড়টা ভাজাও হয়ে গেছে। মশলাটার মধ্যে আছে 2টো শুকনো লঙ্কা, আদা বাটা আর জিরে বাটা, কেন লঙ্কা ফোড়ন দিয়েছি আর এটা বেশি ঝাল খাটে না। এখন কষিয়ে নেব সুন্দর করে। কষিয়ে নিয়ে যে ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা দিয়ে দেবো। আর নামানোর সময় দেবো একটু ঘি, গরম মশলা আর 1 চামচ মিষ্টি দেবো, চিনি দেবো, তাহলেই হয়ে যাবে। আর টমেটো দিলাম না, দেখো টমেটো দেবো না ডালটাতে। দেখো এঁচোড়টা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দেবো। একটু ফুটবে। দেখো এঁচোড়টাতে 1 চামচ চিনি দিয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। দেখো গরম মশলাটা বেটে বাটির মধ্যে রেখেছিলাম, এর মধ্যে ওই ছোলার ডালটা সেদ্ধ করে রাখা ছিল তো। আর দেবো হচ্ছে 1 চামচ ঘি, দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি নিয়ে নিয়েছি, ঘিটা দিয়ে দেবো। আর ফোটাবার দরকার নেই, এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা দেখো আমার এঁচোড়ের রেসিপিটা কেমন হলো ছোলার ডাল দিয়ে, অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এই এঁচোড়টা কিন্তু থাকলে আমরা রাতে রুটি দিয়েও খাই, রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়। আর লাউ চিংড়িটা দেখো আজকে পুরো লাউটা আমি দিইনি, অর্ধেকটা লাউই রান্না করেছি। এই যে কালকে তো আমার ছেলে ভীষণ রাগ করেছে, এত সুন্দর লাউগুলো তোমরা নষ্ট করছো মটর ডাল দিয়ে, এই দিয়ে সেই দিয়ে। সত্যি লাউগুলো তো খেতে খুব ভালো। তো ভাবলাম যাক গে, আর তো বেশি দিন থাকবে না গাছ, ও বলছে যখন তাহলে একটু করে দিই।